আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সাই এক্সপ্লোর একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের 2 নম্বর অধ্যায় সেট এবং ফাংশন। এই অধ্যায়টির আমি 2.1 অনুশীলনী নিয়ে কথা বলতে চাই। ইতিপূর্বে আমরা এই অনুশীলনীর 1 নম্বর অঙ্কগুলো সমাধান করেছি। আজকে আমরা 2 এবং 3 নম্বর অঙ্কগুলো সমাধান করব। তো চলো দেরি না করে আমরা অঙ্কগুলো ঝটপট সমাধান করে ফেলি। তো 1 নম্বর অঙ্ক এবার কি বলছে যে নিচের সেটগুলোকে আমার গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের 4টা সেট দেওয়া আছে। তো এই সেটগুলো আমার কিসে দেওয়া আছে? তালিকাতে দেওয়া আছে। তো এগুলোকে কি করব আমরা? গঠনে প্রকাশ করব। তো এর আগে আমরা আমাদের কি ছিল? গঠন ছিল, তালিকা করছিলাম। তো এখন তালিকা দেওয়া আছে, গঠন করব। তো দেখো, তো 2 এর ক দিয়ে শুরু করি আমি। তো কতে কি বলছে দেখো। আচ্ছা, তালিকা গঠন করার জন্য আমাদের যেটা খেয়াল রাখতে হবে, প্রথম কাজ এখানকার এলিমেন্ট যেগুলো থাকে, উপাদান যেগুলো আছে, এগুলো প্রথমে খেয়াল করতে হবে। দেখো এখানে কি কি উপাদান আছে? 3, 5, 7, 9, 11। অর্থাৎ এই সংখ্যাগুলো কোন টাইপের? মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা না গুণনীয়ক না গুণিতক? এই জিনিসটাকে ধরতে হবে তোমাকে। ঠিক আছে? তো আমি এখানে দেখতে পারতেছি যে 3, 5, 7, 9, 11 এটা মোটামুটি আমাদের হচ্ছে বেজোড় সংখ্যা। এটা কেমন সংখ্যা? বেজোড় সংখ্যা। তাহলে আমরা গঠনটা কিভাবে লিখতে পারি দেখো। তো প্রথমে আমরা লিখব x such that x। এর মিনিংটা হচ্ছে যে তুমি যে উপাদানগুলো বোঝাতে চাইতেছো সেগুলোকে তুমি অজানা x চলক দিয়ে ধরে নিবা। কি চলক দিয়ে? x চলক দিয়ে। তাহলে আমি লিখলাম x such that x। তো x এই যে সংখ্যাগুলো, এগুলো কেমন টাইপের হবে সেটা লিখতে হবে। মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা সেই জিনিসটা লিখতে হবে। তাহলে এখানে কি আছে? সংখ্যাগুলো হচ্ছে কি? বিজোড় সংখ্যা আছে। তাহলে এখানে লিখলাম আমি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। আচ্ছা, এরপর যেটা করতে হবে, আমরা বিজোড় সংখ্যা তো অনেক হতে পারে, কিন্তু আমরা কি এখানে সব বিজোড় সংখ্যা নিয়েছি? অবভিয়াসলি নেইনি। তাহলে কোন কোন বিজোড় সংখ্যাগুলো আমরা নেব সেটা আমরা কি করব, এখানে এমন একটা শর্ত দেব যে শর্তের আন্ডারে আমাদের এই সংখ্যাগুলোই বোঝাবে। বুঝছো? তো দেখো আমি এখানে একটা শর্ত লিখতেছি। তো এক্স লিখবো, লেখার পর কি লিখবো? এরকম দুইটা চিহ্ন লিখবো। এরকম দুইটা চিহ্ন বলতে এখানে একটা হাইস্ট একটা সংখ্যা লিখবো, আর এটা এখানে একটা লোয়েস্ট একটা সংখ্যা লিখবো। এখন হাইস্ট সংখ্যাটা কত হবে দেখো। এখানে সর্বোচ্চ বেজোড় সংখ্যা আমার 11। তো 11 পরবর্তীতে বেজোড় সংখ্যা কি আছে? 13। তাহলে এখানে আমি 13 লিখতে পারি। অর্থাৎ এই যে এক্স এর যে এলিমেন্ট, মানে এই এলিমেন্ট গুলো কি যে আছে যে 13 থেকে ছোট হবে। অবশ্যই এই যে এখানকার যতগুলি এলিমেন্ট আছে সবগুলো দেখো 13 থেকে ছোট আছে, তাই না? আচ্ছা, আর এখানে কি লিখবো? এখানে এমন একটা বিজোড় সংখ্যা লিখবো মানে সবচেয়ে ছোট যেটা। যেমন সবচেয়ে ছোট সংখ্যা কত আছে? 3 আছে। তো এর থেকে নিচের ছোট সংখ্যা কি হতে পারে? 1 বিজোড় সংখ্যা, তাই না? এগুলো সবগুলো কিন্তু আমরা বিজোড় সংখ্যা নিয়ে কাজ করব। 3 এর নিচে যে 2 আছে এটা না, 2 তো আমাদের জোড় সংখ্যা, বিজোড় তো না। ঠিক আছে? তাহলে 3 এর নিচে বিজোড় সংখ্যা আমার কি? 1। তাহলে এখানে আমি একটা 1 দেব। তো এটা কিন্তু মোটামুটি এভাবে লেখা যায়। এটা কিন্তু একটা অ্যান্সার। তো আমি কিন্তু আরো অন্যভাবে এটাকে লিখতে পারি। যেমন আমি এটা এভাবে লিখতে পারি যে তোমার দেখো সমান চিহ্ন দিতে হবে দুইটা। অর্থাৎ তোমার এই যে 11 যেটা হাইস্ট সংখ্যাটা, এই 11 এখানে লিখতে পারবা। কিভাবে দেখো, এই যে তোমার এখানে দেখো এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 11 থেকে ছোট। ঠিক আছে? বাট 11 মানে সমানও হতে পারে। এখানে নিচে একটা মানে একটা ডায়রি দেওয়ার মানেটা কি? অর্থাৎ 11 সে ছোট হতে পারে, 11 সমান হতে পারে, মানে 11 সহ নিচে যত ছোট বেজোড় সংখ্যা হবে সবকিছু নিতে পারবা। তার মানে আমি বুঝাইতেছি 11 সহ নিচে যত ছোট সংখ্যা আছে, আর নিচে লোয়েস্ট সংখ্যা আছে 3, তাহলে এখানে আমি 3 দিতে পারি। অর্থাৎ এটা বোঝাবে যে এক্স এর যে ভ্যালু গুলো, মানে এখানকার যে ভ্যালু গুলো সেগুলো হচ্ছে কি 3 থেকে বড় অথবা 3 এর সমান। অর্থাৎ তুমি 3ও নিতে পারবা, 3 থেকে বড় নিতে পারবা। তার মানে কি বুঝাইলো? এই যে দুইটা শর্ত লিখলাম, এটা একটা এটা একটা, দুইটা শর্তই কিন্তু কার্যকর। তুমি যেটা লিখবা সেটাতে মার্ক দেবে। তো এটা এক একজন একইভাবে লিখবে। টিচার কিন্তু মানে খুঁজে ভালো করে চেক করে কিন্তু নাম্বারটা দিয়ে দেবে। তো এখানকার মধ্যে যে কোনো একটা তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে? তো আরো অনেকভাবে কিন্তু এগুলো অ্যান্সার করা যায়। ঠিক আছে? তো যেভাবে হোক না কেন তোমার যেন শর্তটা যেন ঠিক থাকে, যায় তুমি আসলে ওই উপাদানগুলোকে বোঝাতে পারতেছো কিনা। তো আশা করি তোমরা এখানকার যে তোমার গঠন পদ্ধতিটা এটা তুমি বুঝে গেছো। এরপর তাদেরকে কি করতে হবে? একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিতে হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের কয়ের আনসার। এরপর খতে যদি যাই, খতে ওই একই নিয়ম। কি করতে হবে? আমাদের প্রথম উপাদানগুলোকে দেখতে হবে। তো আমি খতে উপাদানগুলো দেখতেছি যে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36।
এই সংখ্যাগুলো তোমাদের আমি এর আগে 2টা ভিডিও আপলোড করেছি, তো ওখানে তোমরা অবশ্যই প্লে লিস্টে পেয়ে যাবা। অর্থাৎ গুণনীয়ক, গুণিতক, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, সহমৌলিক সংখ্যা ইত্যাদি ইত্যাদি সংখ্যাগুলো নিয়ে কিন্তু আমি ওখানে আলোচনা করেছি। তো আমি এখানে দেখতে পারতেছি এখানে জিনিসটা যে মানে সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে এগুলো টোটালি আমরা 36 এর গুণনীয়ক বলতে পারি, তাই না? 36 এর গুণনীয়ক। তাহলে একটু আমরা এটাকে সাজাই। কি লিখবো প্রথমে? এক্স সাজ দ্যাট এক্স। তো এখানে কি লিখবো? ওই উপাদানগুলো কেমন? গুণনীয়ক। কত গুণনীয়ক? 36 এর গুণনীয়ক। তাহলে এখানে লিখি আমরা এক্সটা আছে আমার 36 এর গুণনীয়ক। তাহলে এখানে এক্সটা আছে কি 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক। এখন কথা হচ্ছে যে 36 এর গুণনীয়ক মোটামুটি এখানে 36 এর গুণনীয়ক সবগুলোই আছে। যদি স্পেসিফিক ভাবে বলে দেওয়া থাকতো সামহাও এখানে ধরো যে 2-3টা নাই, 2-3 নাই, 3 থেকে 36 পর্যন্ত আছে। কিন্তু আমরা জানি যে 1-2 কিন্তু হচ্ছে কি 36 গুণনীয়ক, বাট এখানে কিন্তু 3 থেকে শুরু হয়েছে, তার মানে তোমার ওখানে কিন্তু 1-2 নাই। তখন কিন্তু আমরা এখানে একটা শর্ত দিয়ে বুঝাইতাম যে তোমার 3 থেকে বড় অথবা 3 এর সমান, 36 থেকে ছোট অথবা 36 এর সমান, এরকম বলতাম। কিন্তু যেহেতু আমাদের সব গুণনীয়ক এখানে দেওয়া আছে, তার মানে এক্সট্রা করে তোমাকে বলতে হবে না যে আসলে শর্তটা অ্যাকচুয়ালি তোমাকে প্রয়োগ করতে হবে না। ঠিক আছে? তো আশা করি তোমরা এটাও বুঝে গেছো। আচ্ছা, এরপর আমরা গতে যাই। গতে কি বলছে দেখি। 4, 8, 12, 16, 28। আচ্ছা, এগুলো মোটামুটি আমরা কি দেখতেছি? 4-এর গুণিতক না? অবশ্যই। যারা আমার গুণনীয়কের ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা পারবা, আর যারা দেখোনি অবশ্যই দেখে নিবা। তাহলে এটা অবশ্যই কি 4-এর গুণিতক। এগুলো কি 4-এর ঘরের নামতা, অর্থাৎ 4-এর গুণিতক। তাহলে এখানে আমরা এইভাবে আগের মতো করে লিখবো যে এক্স সাজ দ্যাট এক্স কত? 4-এর গুণিতক। 4-এর গুণিতক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে 4-এর গুণিতক তো অসংখ্য হতে পারে, তাই না? কোটি কোটি লাখ লাখ, অর্থাৎ তোমার ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে অসীম সংখ্যা বা অসীম সংখ্যার একটা সেট। কিন্তু এখানে 4-এর গুণিতক তোমার হচ্ছে 4 থেকে শুরু করে 10 পর্যন্ত লিমিটেড করে দিছে। 44ও কিন্তু একটা 4-এর গুণিতক, কিন্তু এখানে কি 44 আছে? নাই, কিন্তু 40 পর্যন্ত লিমিট করে দিয়েছে। তাহলে আমার এখানে অবশ্যই একটা শর্ত দিতে হবে। শর্ত না দিলে তো এগুলো বোঝাবে না। ঠিক আছে? তাহলে আমরা দিই শর্তটা কিভাবে ক্রিয়েট করতে পারি? একটা বড় একটা ছোট। এখন সবচেয়ে বড় সংখ্যা কত আমার? 40। তাহলে এটা আমরা দুই ভাবে দিতে পারি। আমরা এইভাবে লিখতে পারি যে 40 থেকে ছোট অথবা 40 এর সমান, আর 4 থেকে বড় অথবা 4 এর সমান। অর্থাৎ এক কথায় 4 সহ 40 পর্যন্ত যত 4-এর গুণিতক আছে সবগুলোকে কিন্তু আমরা এই শর্তটার মধ্যে বুঝাই দিলাম। তো বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তবুও যদি কোনো প্রকারের কনফিউশন, এরপর লাস্ট ওয়ান আমার হচ্ছে ঘ। এখানে কি বলা আছে যে +-4, +-5, +-6 তিনটা সংখ্যা। তো দেখে বোঝা যাচ্ছে এই সংখ্যাগুলো আমার হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? তো আমরা এখানে এটা সলিউশনটা কিভাবে আনতে পারি? এভাবে নিতে পারি যে এক্স সাজ দ্যাট এক্স কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা। এবং সব পূর্ণ সংখ্যা তো আমরা নেব না, একটা শর্ত লিখতে হবে। সেই শর্তটা একটু লিখি, দেখো। এখানে দেখো দুইটা জিনিস খেয়াল করবা। নেগেটিভ সংখ্যা -4, -5, -6 এটার জন্য একটা শর্ত ক্রিয়েট করব, আর পজিটিভ সংখ্যা +4, +5 আর +6 এটার জন্য আরেকটা শর্ত ক্রিয়েট করব। তো আমি যদি এখানে দুইটা শর্ত ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে একটা আমরা যদি নেগেটিভের জন্য শুধু বলি -4, -5 আর -6 এর জন্য বলি, তাহলে আমরা একটু এই সংখ্যা রেখায় জিনিসগুলোকে বসাই। তো -4, -5, -6। তো আমরা জানি এদিকে বাম দিকে আরো কি আছে? সংখ্যা আছে। একইভাবে ডান দিকেও কি আরো সংখ্যা আছে। এখন এই সংখ্যাগুলোর মধ্যে লোয়েস্ট সংখ্যা বা কম সংখ্যা কোন দিকে আছে? এইদিকে আছে। -6 এর পরে কি আছে? -7। তাহলে আমরা এখানে -7 দিতে পারি, সরি, এখানে আমরা -7 দিতে পারি। অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা -7 থেকে বড়, অর্থাৎ -7 থেকে বড় মানে কি? -6, -5, -4, তাই না? আর এক্স এর ভ্যালুটা একটা হাইস্ট মান, সর্বোচ্চ মান কত? এখানে -4 এর পরে কি আছে? -3 আছে। তাহলে এখানে আমরা -3 লিখতে পারি। অর্থাৎ এখানে বোঝাইতেছি এই তিনটা সংখ্যা নেওয়ার জন্য আমরা বোঝাইতেছি যে -7 থেকে বড় হবে, -3 থেকে ছোট হবে। অর্থাৎ -4, -5, -5 এই তিনটা সংখ্যা এখানে বোঝাবে। আচ্ছা, একইভাবে আমরা আরেকটা শর্ত ক্রিয়েট করব। সেটা কি? যে এক্স এর ভ্যালু লেস দেন অর গ্রেটার দেন, তাই না? এক্স এর ভ্যালু লেস দেন অর গ্রেটার দেন। আচ্ছা, এখন আরেকটা শর্ত কি জানো? +4, +5 আর +6 এর জন্য। অর্থাৎ আমি যদি এখানে লিখি সংখ্যা রেখায়, তো এদিকে আমার পজিটিভ মানগুলো আছে, এদিকে আবার নেগেটিভ মান সহ নিচের দিকে মানগুলো থাকবে। তো এখানে তোমার ছোট একটা সংখ্যা সিলেক্ট করতে হবে, 4।
4 এর আগে কি আছে 3 আছে, তাহলে x এর যে ভ্যালুটা এটা হচ্ছে 3 থেকে বড়। আচ্ছা, এরপর হাইয়েস্ট একটা সংখ্যা নেব, 6 এর পরে কি আছে 7 আছে, তাহলে x এর ভ্যালুটা 7 থেকে ছোট। অর্থাৎ শর্তটা এভাবেই ক্রিয়েট করতে হবে যে তোমার x এর ভ্যালুটা তোমার 3 থেকে বড়, মানে কি 4 5 6 এগুলো হতে পারে। আর 7 এর উপরে যাওয়া যাবে না, 7 এর নিচে আসতে হবে, অর্থাৎ 7 এর নিচে গিয়ে 6। অর্থাৎ এক কথায় আমরা 4 5 6 কেই এই তিনটা জিনিসকে এখানে বোঝাই দিছি, আর বাকি তিনটা জিনিসকে আমরা সংখ্যাকে আমরা এই জায়গায় বোঝাই দিছি। তো আলটিমেটলি কিন্তু এইটার অ্যান্সারটা আমার এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ এটা একটা আমাদের কি অ্যান্সার। তো এইটার অ্যান্সার কিন্তু ভাইয়া আমি আরো একভাবে দিতে পারি। দেখো কিভাবে আমি এটার অ্যান্সারটা আরো একভাবে দিতে পারি, সেটা হচ্ছে দেখো এক্স এলিমেন্ট জেড, মানে এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো কেমন পূর্ণ সংখ্যা? এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 16। দেখো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 5 প্লাস মাইনাস 6 আছে। তো এখানে আমি এই যে স্কোয়ারটাকে যদি ওই পাশে বর্গমূল করে দিতাম তাহলে কি হইতো? প্লাস মাইনাস 4 হইতো না? প্লাস মাইনাস কিন্তু 4 হইতো। অর্থাৎ এই বুঝাইতেছে যে এক্স এর যে ভ্যালুটা প্লাস মাইনাস 4 থেকে বড়, এক্স এর যে ভ্যালুটা প্লাস মাইনাস 4 থেকে বড়। বড় মানে কি বড় এবং সমানও কিন্তু আছে, তার মানে প্লাস মাইনাস 4ও নিতে পারবা, বা প্লাস মাইনাস 4 থেকে বড় গুলো নিতে হবে। তার মানে প্লাস মাইনাস 4 সহ প্লাস মাইনাস কি বড় কি প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6, তারপর তো আর প্লাস মাইনাস 7 নাই। তাহলে আমার আরেকটা শর্ত দিতে হবে, যে কারণে মানে হাইয়েস্ট মান থেকে কি বোঝাবে, এই যে প্লাস মাইনাস 6টা যেন বোঝায়, এরকম একটা শর্ত ক্রিয়েট করতে হবে। আমি এখানে লিখতে পারি যে তোমার 6, তাহলে কতর বর্গমূল হচ্ছে তোমার 6 হবে। 6 এর সরি 6 এর পরে বর্গমূল কি আছে 7 আছে, বা তুমি 6 দিয়েও করতে পারো। অর্থাৎ তুমি এটা এইভাবে লিখতে পারো যে তোমার এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 6 এর বর্গমূল কত, সরি 6 এর স্কোয়ার হচ্ছে আমার কত 36। অর্থাৎ এই যে এখানে আমি যে শর্তটা লিখলাম সেটা কি বোঝাবে জানো, যে তোমার সলিউশন যখন করবা ভ্যালুটা তোমার হচ্ছে কি এক্স স্কোয়ার গ্রেটার দেন 16 অর ইকুয়াল, অর্থাৎ তুমি যদি স্কোয়ারটা বেশি বর্গমূল করো তখন কি হবে প্লাস মাইনাস 4 হবে না, প্লাস মাইনাস 4 হবে। তো এই যে এক্স এর ভ্যালুটা তখন কি হবে প্লাস মাইনাস 4 থেকে বড় অথবা প্লাস মাইনাস 4 এর সমান। আবার এখানে দেখো এক্স স্কোয়ারটা বেশি বর্গমূল করলে কি হবে 6 বর্গমূল কত 36 বর্গমূল কত প্লাস মাইনাস 6। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু তখন প্লাস মাইনাস 6 এর ছোট অথবা প্লাস মাইনাস 6 এর সমান। তো এক কথা আমরা বুঝলাম যে তোমার ওই প্লাস মাইনাস 4 সহ প্লাস মাইনাস 6 সবগুলো ভ্যালু কিন্তু আমরা এই জায়গার মধ্যে বোঝাই দিলাম, বুঝতে পারছো? তো এটাকে আরো অনেক ভাবে লেখা যায়, আমরা এইভাবে লিখতে পারি। দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি এক্স এলিমেন্ট জেড এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 16 এবং এস কিউব লেস দেন অর ইকুয়াল 216, এভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। তো কিভাবে দেখো, এই তো আগের মতোই তোমার স্কোয়ারটা বেশি করলে কি হবে বর্গমূল হবে, অর্থাৎ প্লাস মাইনাস 4 এর চেয়ে বড় অথবা প্লাস মাইনাস 4 এর সমান। আর তুমি যদি 216 এর ঘনমূল করো, কিউবটাকে যদি বেশি ঘনমূল করো তাহলে 216 এর ঘনমূল কত বের হবে প্লাস মাইনাস 6। যাই হোক, তো ওইটা হচ্ছে কি হবে তোমার প্লাস মাইনাস 6 থেকে কি হবে এক্স এর ভ্যালুটা ছোট হবে অথবা সমান হবে। অর্থাৎ আমরা এখানে যে তিনটা অ্যান্সার দিয়েছি তোমার হচ্ছে ঘয়ের জন্য সবগুলো কারেক্ট। তো তুমি যে কোনো একটা চাইলে এখান থেকে দিতে পারবা। আচ্ছা, তো আমাদের এর মধ্য দিয়ে 2 এর অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেল। এরপর আমাদের 3 কি বলছে একটু খেয়াল করো। 3 আমার বলছে যে হচ্ছে তোমার এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, সি আর একটা সেট দেওয়া আছে। তো এই তিনটি সেটের আলোকে আমাদের কি করতে হবে, যে নিচের যে সেট গুলো আছে বা তোমার যে অপারেশন গুলো আছে সেই অপারেশন গুলো আমাদের করতে হবে, ঠিক আছে? তো আমরা চলো এক এক করে করে ফেলি। তো প্রথমে কি দেওয়া আছে দেখো, তো প্রথমে দেওয়া আছে আমার বি বাদ সি, বি বাদ সি, অর্থাৎ বি থেকে সি এর ভ্যালু গুলো বাদ দিতে হবে। এখন বি এবং সি কি আছে ওখানে আমরা লিখে নেব, সাইডে লিখে নেব যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের বি সমান কত আমার 1 2 এ। আচ্ছা, আর সি এর ভ্যালু কি দেওয়া আছে আমার 2 এ এবং হচ্ছে বি। আচ্ছা, তো এখানে বি বাদ সি মানে কি
আমরা এর আগে করছিলাম বি বাদ সি মানে হচ্ছে বি থেকে সি এর ভ্যালু গুলো বাদ দিতে হবে। তাহলে বি এর ভ্যালু আমার 1 2 এ, বাদ সি এর ভ্যালু আমার হচ্ছে 2 এ বি। আচ্ছা, তো আমরা বাদ দেওয়ার সিস্টেম কি জানো? বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে যে তোমার প্রথম যে তোমার সেটটা আছে এইটা থেকে দ্বিতীয় সেটের যে এলিমেন্ট গুলো থাকে এগুলো যেগুলো মিলবে সেগুলো বাদ দিতে হবে। তো আমি এখানে দেখতে পারতেছি যে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে এ আছে, এখানে এ আছে, অর্থাৎ এই সেট থেকে আমার 2 এটা বাদ যাবে, তো বাকি থাকবে কে 1। তাহলে 1 কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো অনেকে কি করবে বিটাকেও কিন্তু এখানে অ্যান্সার মধ্যে ইনক্লুড করবে, তো ওটা কিন্তু ভুল, বুঝছো? তো প্রথম সেট থেকে বাদ দিয়ে যা যা থাকবে তা কিন্তু আমাদের অ্যান্সার মধ্যে আনতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আশা আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। এরপর খতে যাই। খতে কি বলছে? এ ইউনিয়ন বি করতে হবে। এ ইউনিয়ন বি করতে হবে। আচ্ছা দেখো, তো এ এবং বি এর ভ্যালু গুলো অবশ্যই তোমাকে নিতে হবে। তো এর ভ্যালু কি দেওয়া আছে আমার 2 3 and 4, আর বি এর ভ্যালু আমার কি দেওয়া আছে 1 2 এ। আচ্ছা, তাহলে এখানে অপারেশনটা করি। তো এর ভ্যালু আমার হচ্ছে 2 3 4। আচ্ছা, ইউনিয়ন বি এর ভ্যালু আমার 1 2 এ। আচ্ছা, তাহলে দেখো ইউনিয়ন করতে হবে বা সংযোগ সেট করতে হবে। তা ইউনিয়ন কিভাবে যেন করে? তো কমন আনকমন সবগুলোকে আমরা অ্যান্সার মধ্যে কি করব? ইনক্লুড করব। তো কমন আনকমন যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে তুমি 2 নিতে পারবা। এখানে 1 আছে বাট এখানে নেই, কিন্তু কি করতে হবে? নিতে হবে। তার মানে আমরা একটা পাইলাম 1, একটা পাইলাম 2। এখানে 3 আছে বাট এখানে নাই, তাহলে 3 কেও ইনক্লুড করতে হবে। এখানে 4 আছে বাট এখানে নাই, বাট 4 কেও ইনক্লুড করতে হবে। এখানে আছে বাট এখানে নাই, তার মানে এটাকেও নিতে হবে। তো এক কথায় কমন আনকমন সবগুলো মিলে কি করতে হবে? আমার মানে সেট বানাইতে হবে। আচ্ছা, তো আমার খ গেল। এরপর গতে কি আছে? ইন্টারসেকশন করতে হবে। তো এ এবং সি এর মধ্যে ইন্টারসেকশন করতে হবে। তাহলে এখানে এ এবং সি এর ভ্যালু গুলো লিখে নিলাম। আচ্ছা, সি এর ভ্যালু আমার কি আছে 2 এ বি। আচ্ছা, তাহলে এখানে আমার এ ইন্টারসেকশন সি, তাহলে এর ভ্যালু আমার হচ্ছে 2 3 4 ইন্টারসেকশন সি এর ভ্যালু আমার 2 এ বি। তো ইন্টারসেকশন করার সিস্টেম কি জানো? ইন্টারসেকশন করার সিস্টেম হচ্ছে যে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো আমার কাছে মিল থাকবে সেগুলো শুধু অ্যান্সার করতে হবে। যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা কি 2 মিলে গেছে, আর বাকি কোনো উপাদান কিন্তু মিলে না। তো এই কারণে আমাদের অ্যান্সার কত 2। অর্থাৎ যে উপাদানগুলো আমার শুধুমাত্র মিলবে সেগুলোকে কি করতে হবে? আমাদের অ্যান্সারের মধ্যে নিতে হবে। তো আশা করি তোমরা ক খ গ বুঝে ফেলছো। আচ্ছা, এরপর লাস্ট 2 1। এখানকার মধ্যে আমি একটা করাই দেব, তো বাকি একটা তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো ঘ এবং উর মধ্যে আমি হচ্ছে ঘ নাম্বারটা করে দেব। তো ঘ নাম্বারটা কি বলছে দেখো, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানে অবশ্যই তোমার এবিসি এর মানগুলো লিখে নিতে হবে। 2 3 4, বি এর ভ্যালু আমার 1 2 এ, এবং সি এর ভ্যালু আমার 2 এ বি। আচ্ছা, তাহলে এক কাজ করো, এই ধরনের কাজ যখন তুমি করতে যাবা অবশ্যই তুমি প্রথমে ব্র্যাকেটে কাজটা করবা। কি করবা? ব্র্যাকেটে কাজটা করবা। তাহলে আমি ব্র্যাকেটে কাজটা করতেছি। তো ব্র্যাকেটে আমার কি বলছে বি, অর্থাৎ বি এর ভ্যালু এখানে আমার 1 2 এ। এরপর এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করতে হবে। তো কার সঙ্গে? সি এর সঙ্গে। তো 2 এ বি। আচ্ছা, তো এ ইউনিয়ন, এটার ইন্টারসেকশন করলে কি হবে? তো মিলছে কে কে দেখো তো, 2 2 এ এ, তাহলে আমাদের 2 এ শুধু আমার কি মিল উপাদান। আচ্ছা, এরপর এর ভ্যালু আমার হচ্ছে 2 3 4, এইটার সঙ্গে ইউনিয়ন করতে হবে আবার কি 2 এ। আচ্ছা, ইউনিয়ন করার মানেটা কি? কমন আর কমন সবকিছুই মিল অমিল সবকিছু নিতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 কে নিতে হবে। 3 আছে বাট নাই এখানে, তবুও নিতে হবে। 4 আছে এখানে নাই, তবুও নিতে হবে। এ আছে এখানে বাট এখানে নাই, একেও নিতে হবে। কমন আর কমন সবকিছু আমাদের কি অ্যান্সারের মধ্যে আনতে হবে। তো এটা হচ্ছে আমার ঘয়ের অ্যান্সার। তো অবশ্যই তোমরা এখানে উমো নাম্বারের কোশ্চেনটার অ্যান্সার কমেন্ট বক্সে দিয়ে দেবা। তো এর মধ্য দিয়ে আমাদের 2 3 অঙ্ক শেষ হয়ে গেল। নেক্সট এপিসোড গুলোতে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তো
তো সে পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।